আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াইদুল আল মামুন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি আমার একটা অনলাইন পেইন্টিং ক্লাস। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই আমার অনলাইন পেইন্টিং ক্লাসটা নিতে প্রায় ১ ঘন্টার উপরে সময় লেগেছিল। কিন্তু এটা আপনাদের সহযোগিতাতে আপনারা খুব দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এজন্য একটু দ্রুত করে দিয়েছি যাতে আপনারা দেখতে সময় কম নষ্ট হয় এইজন্য আগেই দিয়েছি। এখানেও কিন্তু অনেক কিছু শেখা যায়। মানে যারা ছবি আঁকা শিখতে চান তারা কিন্তু এই ধরনের দ্রুত গতির ভিডিওগুলো দেখেও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এবং কি স্লোলি আস্তে দেখেও কিন্তু শিখতে পারেন। দ্রুত দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যারা অল্প সময়ের মধ্যে ভালো ছবি আঁকা শিখতে বা ছবি আঁকার ছোট, ছোট বিষয়গুলো জানতে চায় তাদের জন্যই হচ্ছে এই দ্রুত ভিডিওটা করা এবং কি অধিকাংশ মানুষের সময় যেহেতু প্রচুর দাম সেজন্য এই ফার্স্ট ভিডিওটা করা। এইখানে হচ্ছে প্রথমত আমি ছবি আঁকার আগে ড্রইং করে নিয়েছি। আপনারা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে এর মধ্যে অনেক লাইন ব্যবহার হইছে। ছবি আঁকার বেসিক জিনিসটা অনেকগুলো বিষয় থাকলে তার মধ্যে একটা লাইন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের লাইন যত বেশি সুন্দর হবে তাদের ড্রইং তত বেশি সুন্দর হবে। আঁকার জন্য আমি সাধারণত এই ধরনের ওয়াটার কালার পেইন্টিং আঁকার আগে আমি হচ্ছে 2B পেন্সিল ইউজ করি। 2B পেন্সিলের মাধ্যমেই হচ্ছে ড্রইংটা করার চেষ্টা করি। আর ওয়াটার কালার পেইন্টিং করার ক্ষেত্রে কিন্তু ড্রইং যত হালকা হবে আপনার ওয়াটার কালার পেইন্টিং তত সুন্দর হবে। কারণ হচ্ছে কালার দেওয়ার পরে পেন্সিলের কোনো দাগই তেমন একটা বোঝা যাবে না। কিন্তু আপনি যদি অনেক ডিপ করে 4B অথবা 6B পেন্সিল ব্যবহার করে ড্রইং করেন তাহলে দেখা যাচ্ছে যে আ ওই পেন্সিলের দাগগুলো থেকে যাবে এবং কালার দেওয়ার পর পেন্সিলের ওই দাগগুলো খুব চোখে লাগবে এবং ছবিটা রিয়ালিস্টিক বা সুন্দর লাগবে কম। এই জায়গা থেকে যে লক্ষ্য করি আমরা এইজন্য হচ্ছে যত হালকা করে ড্রইং করা যায় তত সুন্দর হবে। এজন্য আমি হালকা করে ড্রইং করছি। এখন আমরা ওয়াটার কালার পেইন্টিং শুরু করে দিতে পারি। আমি আঁকার জন্য ব্যবহার করেছি সাধারণ কার্ট্রিজ পেপার। প্রথমত ওয়াটার কালার করার সময় আকাশের দিকে কালার করা উচিত বা উপর থেকে কালার করতে, করতে নিচ দিকে নামা উচিত। একজন চাইলে পরে সে তার ইচ্ছামত যেকোনো জায়গা থেকে শুরু করতে পারে। কিন্তু আমি আকাশ থেকে শুরু করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আঁকা শেখার ক্ষেত্রে কিন্তু ওয়াটার কালারে বেশি সময় নেওয়া উচিত না। জাস্ট ২-৩ মিনিটের মধ্যে আঁকা শেষ করে দেওয়া যেতে পারে। যদি একটা কালার হয়। আর যখন আপনারা সন্ধ্যার অরেঞ্জ কালার তারপরে পার্পল কালার এই ধরনের কালারগুলো এপ্লাই করবেন তখন কিন্তু এগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করতে হবে। অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সন্ধ্যার সময় আকাশের যে কালারগুলো থাকে সেগুলো কেমন হয় সেরকম একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকে এই আকাশটা যখন কালার করি তখন এখানে ব্যবহার করছি আ পর্সিয়ান ব্লু কালারটা ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার ব্র্যান্ডের কালারটা আমি বেশি ব্যবহার করি এবং কি সবাইকে ওটা ব্যবহার করতে বেশি সাজেশন দেই বাংলাদেশের ক্ষেত্রে। পিছনের ব্যাকগ্রাউন্ডে যখন আমি আকাশে কাজ করি, আকাশের সাথে, সাথে ঘরের পিছনে যেই কিছু গাছপালাগুলো ছিল সেগুলো আমি সাথে, সাথে দিয়ে দিয়েছি এবং পেপার ভেজা থাকতে দেওয়াতে হচ্ছে ওই গাছগুলোর কালার একটা সফট হয়ে আকাশের কালারের সাথে মিক্স হয়ে গেছে। ওয়াটার কালারের মজাটাই ওই জায়গা। আপনি ওয়াটার কালার পেইন্টিং করবেন অবশ্যই ওয়াটার কালার পেইন্টিং এর মতোই যেন কিছু একটা আনকমন কিছু থাকে বা ওয়াটার কালার ফিলটা থাকে সেজন্য আমি এই কাজটা করছি। ১ম দিকে আমি যেখানেই কালার করি না কেন একটু লাইট, লাইট কালার করার চেষ্টা করতেছি। আর লাইট কালার হয়ে গেলে আমি আস্তে, আস্তে ডিটেইলস করব আর ডার্ক কালার গুলো দিব। আমার এই পেইন্টিংটার মাধ্যমেও কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের যদি আমি কিছু পরিমাণ এই ভিডিওর মাধ্যমে শিখাইতে পারি, অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন। আর আপনাদের এই কমেন্ট, আপনাদের লাইক এগুলোর মাধ্যমেই কিন্তু আমি আমার এই ধরনের ভিডিওগুলো আরো কন্টিনিউ করে যাব। এটা আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করতেছে। আশা করতেছি যে আমার ভিডিওতে ভালো লাগে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে আমি আঁকা শুরু করেছি ঘরের উপরে যে চালটা। এই চালটা মূলত এমনিতেই ঘরের নরমাল চালগুলোতে অনেকটা সিলভার কালার টাইপের কালার দেখা যায়। কিন্তু এই ঘরের চালটা অনেকটা জং ধরে গেছে। এই জং ধরার কারণে অনেকটা ব্রাউন কালার টাইপের কালার নিয়েছে। আমি এখানে ব্রাউন সিরা কালারটা এপ্লাই করেছি। আর ওয়াটার কালারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোয়াইট কালার। আমরা অনেকেই আছি যে ভাবি যে অন্যান্য কালারে যেরকম সাদা রং ব্যবহার করে অ্যাক্রিলিক বা অয়েল কালারে যেমন সাদা রং ব্যবহার করতে ওয়াটার কালারও মনে হয় এভাবে সাদা রংটা ব্যবহার করা উচিত। আসলে ওয়াটার কালারে আর যারা ওয়াটার কালার আর্টিস্ট তারা কিন্তু কখনো সাদা রং ব্যবহার করে না। সাথে হচ্ছে কালো রংটাও তারা ব্যবহার করে না। এরা হচ্ছে কালো রং মানে আমরা হচ্ছে কালো রং মিক্সিং করে তৈরি করার চেষ্টা করি। করে সেটা এপ্লাই করার চেষ্টা করি। এখানে যে পেপারে যে সাদাটা সেই সাদাটা রাখার চেষ্টা করতেছি। এখানে আমি সাদার এখানে কোনো সাদা কালার ইউজ করতেছি না। আর ওয়াটার কালারের এই পেপারে যে হোয়াইট বা সাদা সেটা রাখাটা উচিত। এতে ছবিটা আরো বেশি সুন্দর হয়। পেপারে হোয়াইট রেখে যদি আপনারা ছবি আঁকতে পারেন, ছবিটা আরো বেশি ফুটে ওঠে। এজন্য পেপারে হোয়াইটটাই আমি রাখার চেষ্টা করতেছি। এখানে কোনো সাদা রং ব্যবহার করব না। দেখেন আমার ছবিটা কিন্তু অতটা এখনো ডিটেইলস হয় নাই। জাস্ট তারপর কাঠামো কিন্তু বোঝা যাচ্ছে যে কেমন কি হচ্ছে। এখন হচ্ছে আমি হচ্ছে আস্তে, আস্তে সময়ের সাথে, সাথে মানে ডার্ক কালার যেগুলো আছে সেগুলো এপ্লাই করা শুরু করব। আমি যেহেতু যেখানে শিক্ষকতা করি সেই জায়গা যখন আমি জানালার বাইরে তাকাই, সেই মুহূর্তে আমার কাছে হচ্ছে এই ঘরের উপরে যখন সূর্যের আলোটা পড়ছে, লাইট শ্যাডোর যে ব্যাপারটা, এটা আমার কাছে সবথেকে বেশি আমার মনে ধরেছে বলতে গেলে। এইজন্য হচ্ছে আমি এই ছবিটা আঁকা শুরু করি। এবং আমরা ভালোমতো খেয়াল করব এখনো কিন্তু লাইট শ্যাডো ওইভাবে আমি ঘরেতে এপ্লাই করিনি। এখন কিন্তু শ্যাডো এপ্লাই করতেছি। শ্যাডো এপ্লাই করলে আপনারা বুঝতে পারবেন লাইট শ্যাডোটা
কেমন? এবং এখন ছবি যে লেভেলে আছে আমি যখন শ্যাডো দিব, শ্যাডো দেওয়ার সাথে ছবিটার লেভেলটা আরো হাই লেভেল হয়ে যাবে। কারণ হচ্ছে ছবি আঁকার গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের মধ্যে ড্রইং, পার্সপেক্টিভ এবং লাইট শ্যাডো। আবার এই ছবিতে যখন আমি শ্যাডো গুলো এপ্লাই করব তখন দেখবেন আমার ছবিটা আরো বেশি রিয়ালিস্টিক একটু জীবন্ত একটা ভাব চলে আসা শুরু করবে। ছবি আঁকার অনেকগুলো বিষয়ের মধ্যে লাইট এবং শ্যাডোর ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ আমরা অনেকেই যারা ছবি আঁকা একদম শুরু করছে বিগিনার লেভেলে তারা এই জিনিসগুলো বোঝেই না। তো সেই জায়গা থেকে আমি বলব অবশ্যই লাইট শ্যাডো সম্পর্কে আপনাদের আরো বেশি জানা উচিত যে লাইট শ্যাডোটা কেমনভাবে ছবি আঁকার ক্ষেত্রে আমাদের এপ্লাই করা উচিত। আর এখানে শ্যাডো কালারের ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে আমি হয়তো কালো রং ইউজ করতেছি যেখানে একটু ডার্ক করা লাগতেছে। বাট আমি এই ছবি আঁকার ক্ষেত্রে কখনো কালো রং ইউজ করতেছি না। আমি হচ্ছে এখানে কালো রঙের পরিবর্তে প্রুশিয়ান ব্লু কালার সাথে হচ্ছে রেড কালার একটু গ্রিন কালার মিক্সিং করে কালো রং তৈরি করে আমি এপ্লাই করার চেষ্টা করতেছি। ওয়াটার কালার নিয়মই এরকম যে আপনি কালার মিক্সিং করে কালো রংটা তৈরি করে এপ্লাই করবেন। আর কালো রং যদি ব্যবহার করতে হয় খুব সামান্য পরিমাণ ব্যবহার করা উচিত। বেশি ব্যবহার করলে ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা আমি নিজে পরীক্ষিত। আমি এর আগে একটা ভুল করে আমি আমার একটা ছবিতে কালো রং ব্যবহার করি। সেখানে ছবিটা নষ্ট করে ফেলি। তারপর থেকে আমি কালো রংটাকে যতটা পারি এভয়েড করি। আর ওয়াটার কালার আর্টিস্টরাও কালো রং তারপর সাদা রংকে এভয়েড করে। তার পেপারে সাদাটাকে রেখেই ছবিটা আঁকার চেষ্টা করে। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।